উত্তরবঙ্গের মধ্যে বগুড়া যমুনা নদীর পাকা মরিচ একদম নাম করা। আর এই শুকনা মরিচ আমরা বগুড়া লোক কিন্তু শুকনা পত্তে হিসেবে চিনি। আর এই শুকনা পত্তে বিশেষ করে মার্চ মাসে তোলা হয় আর সারেকান্দি কালীতলা ঘাটত সুগনের জন্য ইনকে করে লেরে দেওয়া হয়। আমি কিন্তু ফুড ব্লগার আজকের জন্য হয়ে গেছি পত্তে ব্লগার। আসসালামু আলাইকুম। তা আপনারা সগলি ক্যাঙ্কা আছে। ঘটনা হচ্ছে আজকে আমি সারেকান্দি কালীতলা ঘাটের পত্তে শুকান আপনাকে দেখাবো। আর আপনারা পাখির চোখে ঠিকই টের পাচ্ছেন, এটাই হচ্ছে সারেকান্দির সেই কালীতলা ঘাট। দেখতে জিনকা সুন্দর লাগিচ্ছে, ঘুরবে আসলে আরো ফাইন লাগবি, কারণ এখন নদীর পানি শুকিয়ে একদম চর পড়ে গেছে। তা আপনারা চোখ উজু যে চরকোনা টের পাচ্ছেন, সেই চরকোনা পার হলেই কিন্তু বিঘেকে খালি পত্তের গাছ আর পত্তের গাছ। তাই এই চরকোনার উমরা পার হওয়ার জন্য আগে একটা নৌকো ভাড়া করলাম। নৌকো চোরা যতই জাম্বর মধ্যে উজু যাচ্ছিলাম ততই জাম্বর আমার খালি ভালোই লাগছিল, কারণ নদী কোনা শুকিয়ে সৌদি আরবে সাহারা মরুভূমি হয়ে গেছে। তা খানিকক্ষণ আসার পর হঠাৎ করে চরের সাথে নৌকা কোনা বেজা গেছে। তারপর আমরা নামে ঘাটা নিলাম সেই পত্তের চর দেখার জন্য। তা খানিকক্ষণ না হাতে আসতে না আসতে সেই পত্তের ভিউ গুলো আমার চোখত পড়লো। আর আপনারা ঠিকই টের পাচ্ছেন, মরিচ আক্তার পত্তে গাছ দিয়ে শুকা কিন্তু একদম টকটকা লাল হয়ে গেছে। আর এই লাল মরিচ গুলো নিয়ে কামলাতে বুটে বুটে নৌকাত করে এমরো থেকে কালীতলা পার করা হয়। আর এই মরিচ নিয়ে আসার থেকে সুগন পর্যন্ত বেটাছল হোক বা মেসল বল হোক, সগলি কিন্তু এই কামে যুক্ত থাকে। তা আমি কিন্তু আবার মরিচ বিশেষজ্ঞ না। তারপরে হম হম করে উপর দিকে উঠে মরিচ পরীক্ষা করার জন্য বসে গেলাম। চোখত দেওয়া ছিল একটা কালো চশমা, ঠিক মতো মরিচ টেরি পাচ্ছিলাম না। তারপর ভাবসাব কিন্তু ভালোই নিছি। তা প্রত্যেকগুলো খানিকক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমার পরীক্ষা নিরীক্ষা করা শেষ। তারপর সেই ছোট ছেলের লাগাল ক্যাঙ্কা করে পড়তে পারছিচ্ছে আর ক্যাঙ্কা করে পড়তে গোছাচ্ছে, শিল্লা দেখানে আমি কোন মগ্ন হয়ে গেলাম। খালি যে কালীতলায় মরিচ সুগন হয় তা কিন্তু লয়, সারেকান্দির বেমাক যত চাতাল আছে সব চাতালতে কিন্তু এই প্রত্যেকগুলো সুগন হয়। আর আপনারা যদি এর থেকে টাটকার ভেজাল মুক্ত মরিচ কিনবার চান, অবশ্যই কয়েকদিনের মধ্যে এই কালীতলা ঘাটে চলে আসবেন। আর ভিডিওটা আপনারা সগলি ক্যাঙ্কা লাগছে অবশ্যই কমেন্ট করে জানান দেবেন। আর ইনকা বগুড়ার ভিডিও নিত্যদিন দেখবার চাইলে অবশ্যই ফলো করে আমার ঘরত বসে থাকবেন।